এ স্থান থেকে বি স্থানে যেতে 5টি ভিন্ন ভিন্ন রাস্তা আছে এবং বি স্থান থেকে সি স্থানে যেতে 4টি ভিন্ন ভিন্ন রাস্তা আছে। তুমি কত ভিন্ন ভাবে এ স্থান থেকে বি স্থানে যেতে পারবে? আমি একটু ছবির মাধ্যমে তোমাকে ক্লিয়ার করি সমস্যাটি। মনে করো একটা স্থান এ, একটা বি, একটা সি স্থান। এখান দিয়ে 5টা রাস্তা আছে, তাই তো? এখান দিয়ে 5টা রাস্তা আছে, আর এখানে আছে কয়টা? 4টে রাস্তা আছে। এখন তুমি এ থেকে সি তে যাবা, কতটি ভিন্ন উপায় যেতে পারবা, কতটি ভিন্ন উপায় তুমি যেতে পারবা। তো এখানে আমি যেটা জিনিস চিন্তা করি যে আমি এর একটা রাস্তা ব্যবহার করে এর 4টি রাস্তা ব্যবহার করে ভিন্ন উপায় যেতে পারি, তাই কি না? এর একটি রাস্তা ব্যবহার করে এর 4টি ব্যবহার করে আমি সি তে পৌঁছাতে পারি। এর আরেকটি রাস্তা ব্যবহার করে আরো 4টি উপায় যেতে পারি। এর আরো একটি ব্যবহার করে আরো 4টি, এর আরো একটি ব্যবহার করে আরো 4টি, এবং এর আরো একটি ব্যবহার করে আরো 4টি। মানে 4 কতবার যোগ হয়েছে বলতো? 5 বার। কেন? এর 5টা ব্যবহার করেছি, এর 4টা ব্যবহার করেছি, তাই না? তার মানে আমি এর একটি রাস্তা ব্যবহার করে এর 4টি রাস্তা ব্যবহার করে আমি 4 ভাবে যেতে পারি। তাহলে এর 5টি রাস্তা হবে 4 ভাষা 20 ভাবে যেতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, ইজি। তো এখানে একটি রাস্তা ব্যবহার করে এর 4টি রাস্তা ব্যবহার করে আমি 4 ভাবে যেতে পারি। তাহলে এর 5টি রাস্তা হবে 4 ভাষা 20 ভাবে যেতে পারি, 4 ভাষা 20 ভাবে যেতে পারি। এখন দেখো এই সেম কাজটাই আমি যদি পায়রাক্রম নীতি ব্যবহার করি, সেক্ষেত্রে কি করতে পারি? আমি এ থেকে যাওয়ার পথ হচ্ছে 2 রকমের পথ। এ থেকে বি তে যাওয়ার 1 রকমের পথ, বি থেকে সি তে যাওয়ার 1 রকমের পথ। তাহলে পায়রাক্রম হবে 2টি, ঠিক না? তাহলে এ থেকে বি তে যাওয়ার আমার রাস্তা কয়টি? অপশন কয়টি? 5টি। তাহলে এই 5 দিলাম। আর বি থেকে সি তে যাওয়ার রাস্তা কয়টি? 4টি, এই 4 দিলাম। তার মানে আমার মোট উপায় হলো 5 গুণ 4 সমান 20টি। তার মানে 20টি উপায় আমি ওখানে যেতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু আমি পায়রাক্রম নীতি ব্যবহার করে সহজে করতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে পায়রাক্রম নীতিতে কেন গুণ হলো এটা বুঝছি। আমি এটার সাথে এটা চিন্তা করি, পায়রাক্রম নীতিতে অপশন গুলো কেন গুণ হয়, তার কারণ হচ্ছে এখানে আমি বাস্তব ক্ষেত্রে দেখিয়েছি যে একটি রাস্তা ব্যবহার করে 4 ভাবে যেতে পারি, তাহলে 5টি রাস্তা ব্যবহার করে 4 ভাষা 20 ভাবে যেতে পারি। এখানে 5টা অপশন, এখানে 4টি অপশন, তাহলে 4 ভাষা 20টি অপশন থাকবে মোট। ক্লিয়ার? ওকে।